হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওন ক্লাসরুম। আজকে আমি যে ভিডিওটা বানাবো এই ভিডিওটাতে আমি ক্লাস 11-এর যে টেক্সট বইটা আছে, টেক্সট বইয়ের ইংলিশ টেক্সট বইটা যেটা আছে সেই টেক্সট বইয়ে দ্বিতীয় কবিতাটাকে নিয়ে, দ্বিতীয় কবিতাটা বেঙ্গলি ট্রান্সলেশনের উপর বেস করে। ওকে, তোমরা নিশ্চয়ই আমার এই যে প্রথম যে ভিডিওটা ছিল পার্ট 1, পার্ট 1 বলবো না, হুইসমিন্টার হুইসমিন্টার ব্রিজের যে ইয়েটা ছিল, নিশ্চয়ই তোমরা সেটা দেখেছো। তো এটা হচ্ছে আমার দ্বিতীয় ভিডিও ক্লাস 11-এর ইংলিশ টেক্সটের কবিতার ট্রান্সলেশনের উপর বেস করে। আজকে আমি ভিডিওতে আলোচনা করব মিটিং অ্যাট নাইট নিয়ে। মিটিং অ্যাট নাইট নামক যে কবিতাটা আছে তার বেঙ্গলি ট্রান্সলেশনের উপর বেস করে। এর যে ন্যারেটর আছে তিনি হচ্ছেন রবার্ট ব্রাউনিং। ঠিক আছে, ইনিও একজন ইংলিশ পোয়েট অ্যান্ড প্লে রাইট ফ্রম দ্য 19th সেঞ্চুরি, মানে 19 শতকে ইনি একজন বিখ্যাত ইংলিশ কবি ছিলেন। ব্রাউনিং মেজর ওয়ার্কস ইনক্লুড দ্য লাস্ট রাইড টুগেদার, মাই লাস্ট ডাচ, ফ্রা লিপোলিপি। ঠিক আছে, ওনার কয়েকটা কবি গ্রন্থের নাম এখানে উল্লেখ করা হয়েছে। এই পোয়েমে কী দেখবো আমরা? ইন দ্য পোয়েম দ্য পোয়েট ডেসক্রাইব আ জার্নি দ্যাট এন্ডস ইন আ সিক্রেট মিটিং বিটুইন দ্য লাভার্স। দুটো প্রেমিকের মধ্যেকার যে মিটিং, সাক্ষাৎকার, সেটাকে ইনি তুলে ধরেছেন এই কবিতার মাধ্যমে। দ্য পোয়েট ডেসক্রাইব দ্য জার্নি অ্যান্ড দ্য মিটিং ইন ডিটেল। দ্য পোয়েম কনক্লুড উইথ দ্য ডিলাইটেড মিটিং অফ দ্য লাভার্স বাই আ ফার্ম নিয়ার দ্য সি বিচ। এখানে কবি আরও কয়েকটা জিনিসকে তুলে ধরেছে, এমন কিছু জিনিসের সাক্ষাৎকার তিনি তুলে ধরেছেন যেগুলো কিনা কোথায় আছে? সেই লাবারে ফার্ম হাউসে, যেটা কিনা কোথায়? সমুদ্রের বিচের ধারে। তো চলো তাহলে মেন পর্বটা শুরু করা যাক। আমি এখান থেকে শুরু করছি। ঠিক আছে, দেখো কি বলছে। দ্য গ্রে সি অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড। সমুদ্রটি ধূসর সমুদ্র এবং কালো অন্ধকারের ঢাকাময় একটা স্থলভাগ। অ্যান্ড দ্য ইয়োলো হাফ মুন লার্জ অ্যান্ড লাউ। একটা আধখানা হলদে চাঁদ বিশাল কিন্তু নিচের দিগন্তে আছে। অ্যান্ড দ্য স্টার্টলেড লিটল ওয়েভস দ্যাট লিভ। চমকে গিয়ে ছোট ছোট ঢেউগুলো আজ যেন ঝাঁপ দিচ্ছে। ইন ফায়ারি রিংলেটস ফ্রম দেয়ার স্লিপ। ঘুম ভেঙে যাচ্ছে তাদের এই সমুদ্রের ঢেউয়ের আওয়াজে, যে স্ফুলিঙ্গগুলো আছে তার জন্য। এবং তাদের যে আগুনের মতো যে সাজের দরুন সমুদ্রের তীরবর্তীতে থাকা যারা আছে তাদের ঘুমটা নিদ্রাহীন হয়ে যাচ্ছে। ইন ফায়ারি ringlet from their sleep. সরি, এটা মেবি আমি বলে দিয়েছি না, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। ওকে, গো টু দ্য নেক্সট লাইন। অ্যাজ আই গেন দ্য কভ উইথ পুশিং প্রো। নৌকাগুলো ঠেলে ঠেলে পৌঁছে যাচ্ছে সাগরের পাড়ের একদম উপরের দিকে। কি হচ্ছে বলতো, যখনই কিনা ঢেউ আসে আমরা কি দেখি? সেই ঢেউয়ের সাথে সাথে সমুদ্রের ধারে থাকা যে নৌকাগুলো বেঁধে রাখে মাঝিরা, সেই নৌকাগুলো তো দুলতে থাকে। এবং যে সমস্ত নৌকাগুলোর দড়িগুলো সরি যে সমস্ত নৌকাগুলোর দড়িগুলো অনেকটাই মতো আছে, সেই নৌকাগুলো কি হচ্ছে? আস্তে আস্তে করে সমুদ্রের উপর প্রান্তের দিকে চলে আসছে। সেটাই আর কি কবি এই লাইনটার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন। অ্যান্ড কোয়েঞ্চ ইটস স্পিড দ্য স্লুসি স্যান্ড। কি বলছে? নৌকাটি তার চলার মাধ্যমে মনে হচ্ছে যেন সে বালুচরে থাকা অবস্থায় তখন যে সে তৃষ্ণার্ত ছিল, সে তার তৃষ্ণাটাই এর মাধ্যমে মিটিয়ে নেওয়ার চেষ্টা করছে। নেক্সট লাইনটা কি বলছে? এখান থেকে পড়ছি আমি। দেন আ মাইল অফ ওয়ার্ম সি সেন্টেড বিচ। তারপর একটি মাইল পথ সাগরের গন্ধমাখা সৈকতের ওপর দিয়ে বয়ে চলছে। 3 fields টু ক্রস টিল আ ফার্ম অ্যাপিয়ার। আরও 3খানা ক্ষেত পেরিয়ে তবে সেই খামার বাড়ি, যেটা কিনা এখনও নির্জন অবস্থায় আছে। আর ট্যাপ অ্যাট দ্য পেন, দ্য কুইক শার্প স্ক্র্যাচ। জানালায় ঠক ঠক এবং চটপট করে তীক্ষ্ণ এক আঁচড়েতে। অ্যান্ড ব্লু স্পট অফ দ্য লাইটেড ম্যাচ। তারপর কি বলছে? জ্বলে ওঠে দেশলাই কাঠির আলো নীল রঙের। ঠিক আছে, অ্যান্ড ভয়েসলেস লাউড। কি বলছে? আর আনন্দ স্বরে থ্রু ইটস জয়স অ্যান্ড ফিয়ার্স। তার কণ্ঠস্বরটা আরও ক্ষীণ হয়ে এসেছিল, ভয় পেয়ে। দেন দ্য টু হার্টস বিটিং ইচ টু ইচ। দুজনে হৃদস্পন্দনের দোলায় সেই আওয়াজটা আরও ভারী হয়ে উঠল। ঠিক আছে,
আচ্ছা, দেখো এখানটাতে তোমরা যদি মানে আমি যদি কবিতাটা যদি সারাংশটা যদি বলতে চাই দুখানা স্তবকে রিগার্ডিং, তাহলে আমি বলতে পারি যে এরকমটাই এখানে কবি বোঝাতে চেয়েছেন যে বক্তা দীর্ঘ সমুদ্রপথ ও স্থলপথ অতিক্রম করে রাত্রিবেলায় গোপনে তার প্রেমিকার সঙ্গে মানে দেখা করার জন্য সমুদ্রের ধূসর এবং স্থলভাগ অন্ধকার অবস্থা থাকা সত্ত্বেও তিনি তার নৌকা করে এগিয়ে চলেছিলেন স্থলভাগের দিকে। যখন কিনা পরিবেশটা কেমন ছিল, আতফালি হলদে চাঁদ এবং আকাশে দৃশ্যমান অবস্থায় ছিল এবং চাঁদটাকে যেন একটুখানি যেন বড় দেখাচ্ছিল এবং নিচের দিকে দেখাচ্ছিল। তারপর কি বলছে তিনি যে তিনি যখন সমুদ্রের মধ্যে করে যখন নৌকাতে করে তিনি যখন স্থলভাগে এলেন, তখন তিনি প্রেমিকের যে দরজা ছিল সেই দরজাতে তিনি টোকা দেওয়াতে টোকা করে মানে মানে আওয়াজ করাতে তার প্রেমিকের ঘুম ভেঙে যায় এবং সেই আধঘামা সরি মানে কি বলে ওটাকে মানে ওটাকে মানে হাফ ঘুম মানে আধখানা ঘুম অবস্থায় তার প্রেমিক উঠে যখন তার প্রেমিকাকে দেখতে পায় প্রেমিকা উঠে যখন তার প্রেমিককে দেখতে পায়, তখন তার মধ্যেকার যে হৃদস্পন্দনটা সেটার আওয়াজটা আরও তীব্র স্বরে বেড়ে উঠতে লাগলো এবং কি হলো, চারদিকে যে নিস্তব্ধ ছিল যেখানটাতে কিনা সমুদ্রের ঢেউয়ের আওয়াজ শুধু মাত্র শোনা যাচ্ছিল, সেখানটাতে এখন সেই দুজন প্রেমিক প্রেমিকার মনের মধ্যে থাকা হৃদস্পন্দনের আওয়াজটা এতটাই ভারী হয়ে উঠেছে যে সেখানটাতে সমুদ্রের ঢেউয়ের আওয়াজটা অনেকটাই হালকা হয়ে গেছে এবং ক্ষীণ হয়ে গেছে। ঠিক আছে? আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আমার এই কবিতাটা বেঙ্গলি ট্রান্সলেশন। দেন তোমরা নিশ্চয়ই ভালোভাবে দেখো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না এই ভিডিওটা। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো কোনো প্রবলেম থাকলে, কোনো কিছু জানার থাকলে, এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এরকম ধরনের টিউটোরিয়াল রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে? তো বন্ধুরা তোমরা ভালো করে দেখো, প্র্যাকটিস করো। ওকে? এবং কোনো কিছু সুবিধা হলে তোমরা আমার ফেসবুক পেজে এসে আমাকে মেসেজ করে জানাতে পারো এবং চাইলে আমাকে মেলও করতে পারো এবং আমাকে কমেন্টেও জানাতে পারো। ওকে? তো বন্ধুরা টেক কেয়ার, কিপ প্র্যাকটিসিং, গুড বাই।